হ্যালো বন্ধুরা, তোমরা যারা বিভিন্ন চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করতেছো এবং বিভিন্ন পরীক্ষায় চাকরির জন্য স্ট্রাগল করতেছো, তাদের জন্য একটা গণিতের ট্রিক্স নিয়ে আসলাম এবং চমৎকার একটা ট্রিক্স। এটা এমন কোনো চাকরির পরীক্ষা নাই যে সেখানে এর একটা অঙ্ক থাকে না। তো আসুন দেখা যাক কীভাবে আমরা এই ট্রিক্সটা, দশমিকের গুণ, এই ট্রিক্সটা কীভাবে কাজে লাগাই। তো আমরা একটা অঙ্ক মনে করি 0.01 গুণন 0.002 গুণন 0.003। তাহলে এই গুণটা আমরা করব। এই ধরনের অঙ্ক প্রায় চাকরির পরীক্ষায় আসে, কিন্তু তোমরা খেয়াল করে দেখবা এই অঙ্কটা অনেকেই বুঝতে পারে না, অনেকেই ভুল করে আসে। কিন্তু এই অঙ্কটা এত সোজা এবং পানির মতো সোজা, বলতে গেলে সবচেয়ে সোজা অঙ্ক। সেটা কিভাবে? এটা আমরা একদম সোজা যেটা কাজ করব, প্রথমে আমরা যেটা এই যে পূর্ণ সংখ্যা, যে সংখ্যাগুলো থাকবে, এখানে আছে 1, এখানে আছে 2 এবং এখানে আছে 3, এই সংখ্যাগুলো আমরা আগে গুণ করব। অর্থাৎ 1 গুণন 2, 1 গুণন 2 গুণন 3, এটা যদি আমরা গুণ করি 3 দুগুণে 6, 6কে 6 হলো। তাহলে আমরা এই গুণটা, মূল সংখ্যাগুলো যদি গুণ করে কি পেলাম? 6। এটা একটু আমরা ডান দিকে একটু লিখব, 6 লিখলাম। এরপরে আমরা দশমিক, তোমরা আরেকটা জিনিস লক্ষ্য রাখবা, দশমিক কিন্তু সবসময় গুনতে হয় ডান দিক থেকে। তাহলে এটা ডান দিক থেকে গুনলে 1 2 3, দশমিকের পরে কটা সংখ্যা আছে? 3টা। এখানে কটা সংখ্যা আছে দশমিকের থেকে? 3টা। এখানে কয়টা আছে? এখানে আছে 2টা। তাহলে এবার আমরা করব কি, দশমিকের ডানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে আমরা যোগ করব। সেটা কত আছে? 2 যোগ 3 যোগ 3, অর্থাৎ মোট আমরা পেলাম 3 3 6 দিয়ে 8। তাহলে এবার হলো মজা, যে আমরা যখন গুণ করলাম 6 হলো এবং দশমিকের সঙ্গে যোগ করে পেলাম 8টা। তার মানে আমার দশমিকের ডানে 8টা সংখ্যা আমাকে মিলাতে হবে। তাহলে এখানে কয়টা পাইছি? আমি 6 লিখছি গুণ করে, তার মানে 1টা। তার মানে আমাকে আরও দশমিকের পরে ডানে 7টা শূন্য দিতে হবে। তাহলে আমরা দেখি 1 2 3 4 5 6 7, এই যে শূন্য দিলাম। তারপরে বাঁয়ে এই শূন্য আমরা দিলেও হবে, না দিলেও হবে, কিন্তু এই পাশে আমাকে মোট 8টা মিল করতে হবে। 1 2 3 4 5 6 7 8। তার মানে বুঝতে পারছো তো? একটু চমৎকার বিষয় যে আমরা প্রথমে সংখ্যাগুলো গুণ করে নেব, 1 2 3 এই সংখ্যাগুলো গুণ করে নিব। তারপরে দশমিকের ডানে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা যোগ করে দেব, করে দিয়ে এটা মিলিয়ে দেব। ঠিক আছে? তো আমরা আরেকটা প্র্যাকটিস করি। যদি আমরা প্র্যাকটিস করি তাহলে দেখা যায় 0.2 গুণন 0.03 গুণন 0.00, আরেকটা দিলাম 2। তাহলে আমরা কি বলছি, প্রথমে এই সংখ্যাগুলো আগে আমরা কি করব? গুণ করে নেব। তাহলে এখানে সংখ্যা কত আছে? সংখ্যা আছে 2 গুণন 3 গুণন 2, অর্থাৎ 3 দুগুণে 6, 6 দুগুণে 12। আর দশমিকের ডানে কয়টা সংখ্যা আছে? এখানে আছে 1টা, এখানে আছে 2টা, এখানে আছে 3টা। তাহলে 1 যোগ 2 যোগ 3, তাহলে 3 2 5 আর 1 6। তাহলে আমরা প্রথমে লিখব 12। আর দশমিকের পরে আমার শূন্য হবে কয়টা? মোট সংখ্যা হবে আমার 6টা। তাহলে আমি 1 2 2টা পাইছি, তাহলে আর কয়টা শূন্য হবে? 4টা শূন্য হবে। তাহলে 1 2 3 4, দ্যাট ইজ ওকে। ঠিক আছে? এইভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকো, তাহলে এই অঙ্ক আর কোনো দিন তোমাদের পরীক্ষায় ভুল হবে না। ঠিক আছে? তাহলে আমার এই পেজটিকে ফলো করে আমাদের সাথেই থাকো, এভাবে গণিতের চমৎকার ট্রিক্স পাবে তোমাদের জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।